হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের যে ইনভেন্টরি ম্যানেজমেন্ট উইথ ই-কমার্স ওয়েবসাইটটি রয়েছে, এখানে অনেকেই এটার মেইনটেইন করতে গিয়ে একটু প্রবলেমে পড়েন বা বুঝতে সমস্যা হয় যারা নতুন। তাদের জন্য আমরা প্রিভিয়াস একটা ভিডিও বানিয়ে দিয়েছি, বাট তারপরও ওই ভিডিওটা একটু অনেক বড় হওয়ার ফলে অনেকেই এই জিনিসটাতে একটু কনফিউজড হয়ে যান। এই জন্য আমরা একটু সিম্পলিফাই করে পার্ট বাই পার্ট কিছু ভিডিও করার চেষ্টা করব। তো আজকে আমরা যে ভিডিওটা করছি, এখানে আমরা প্রোডাক্ট অ্যাড করব। প্রোডাক্ট অ্যাড করার আগে তার আগে ক্যাটাগরি অ্যাড করব, আর সেই ক্যাটাগরিগুলোকে কিভাবে আমরা এই মেনুতে নিয়ে আসব এবং ফিচার্ড এই পপুলার ক্যাটাগরিতে নিয়ে আসব এবং ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টে নিয়ে আসব, সেই বিষয়টা দেখব। পাশাপাশি প্রোডাক্ট অ্যাড করে সেই প্রোডাক্টটাকে কিভাবে আমরা হোম পেজে শো করব, সেই বিষয়টা আমরা দেখব এখান থেকে। তো প্রোডাক্ট অ্যাড করার আগে সবার আগে আমাদের কি করতে হয়, ক্যাটাগরি অ্যাড করতে হয়। যদি আমরা ক্যাটাগরিতে যাই, এখানে আমাদের বেশ কিছু ক্যাটাগরি আছে, আমরা আরও ক্যাটাগরি চাইলে অ্যাড করতে পারি। অ্যাড ক্যাটাগরি আমরা এই বাটনে ক্লিক করে অ্যাড করতে পারি, অথবা প্রিভিয়াস ক্যাটাগরিকে যদি আমরা এখান থেকে এডিট বাটনে ক্লিক করি, এখানে আমরা ক্যাটাগরির ফাংশনগুলো দেখতে পাই। নাম, ছবি, ব্যানার, ট্যাগলাইন আমরা এখানে দেখতে পাই, কোন স্টাইলটা দেবো সেটা দেখতে পাই, এবং এই প্রোডাক্টটা পপুলার কিনা সেটা এখান থেকে আমরা সেট করতে পারি। অনেক সময় প্রোডাক্ট ক্যাটাগরি অ্যাড করার সময় অপশনটা নাও আসতে পারে, এডিটে গেলে এই অপশনগুলো পাবেন। তো আমরা একটা ক্যাটাগরি অ্যাড করি, লাইক আমরা একটা নাম দিই মেন্স ফ্যাশন। মেন্স ফ্যাশন নামে একটা ক্যাটাগরি করলাম। প্রায়োরিটি দিতে চাইলে দিতে পারি, ধরেন ক্যাটাগরি দিলাম 2, প্রায়োরিটি দিলাম 2 দিলে এটা 2 নম্বরে আসবে। এটা একটা ইমেজ দিয়ে দিই, আমরা কিছু ছবি পাবো। তো আমরা একটা টি শার্ট ক্যাটাগরি অ্যাড করে দিই, ট্যাগ দেওয়ার দরকার নেই, এটা এই অবস্থায় আমরা সাবমিট করে দিই। তো আমাদের মেন্স ফ্যাশন ক্যাটাগরিটা ক্রিয়েট হয়ে গেল। ওকে, তো মেন্স ফ্যাশন, এই যে মেন্স ফ্যাশন, আচ্ছা আগে থেকে একটা ছিল, এই জন্য মেন্স ফ্যাশন 2 নামে ক্যাটাগরিটা ক্রিয়েট হয়ে গেছে। ওকে, ডাজন্ট ম্যাটার। এখন আমরা এই ক্যাটাগরিটা ক্রিয়েট হলো, কিন্তু আমরা যদি এখানে হোম পেজে যাই, হোম পেজে গেলে আমাদের এই ক্যাটাগরিটা আমরা পাচ্ছি না, এই মেনুতেও পাচ্ছি না, এখানেও পাচ্ছি না। তো এইটা করার জন্য কি করতে হবে, প্রথমে মেন্স ফ্যাশন এইটা লেখাটা এই বাটনে ক্লিক করে আমরা যদি অ্যাক্টিভ মেনু দিলে আমাদের এখানে দেখেন এই মেন্স ফ্যাশন, এখানে যে শো মেনু, এটা ইয়েস হয়ে গেছে, আগে কিন্তু ব্ল্যাঙ্ক ছিল। তো এখন যদি আমরা এখানে রিলোড দিলে আমরা দেখব মেন্স ফ্যাশন 2, যেটা আমরা একটু আগে ক্রিয়েট করেছি, এটা এখানে চলে এসেছে। বাট এইখানে কিন্তু আসে নাই। এইখানে আনার জন্য কি করতে হবে, এইখানে আনার জন্য আমরা যদি আবার ক্যাটাগরিটা এডিটে যাই, এডিটে গিয়ে এই যে পপুলার ক্যাটাগরি এই বাটনে সিলেক্ট করা নাই, তো যদি আমরা এই বাটনে সিলেক্ট করে দিই এবং সাবমিট দিই, তাহলে আমরা এখন রিলোড দিয়ে দেখবো আমরা মেন্স ফ্যাশন, এইটা মেন্স ফ্যাশন 2 চলে আসছে এখানে। তো যেহেতু অলরেডি আমাদের এই রোতে 9টা থাকার কথা, 10টা হয়ে গেছে, তাই নিচে চলে আসছে। ওকে, এরপরে আরেকটা বিষয় আছে, এই যে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট শো, এই যে আমাদের হোম পেজে যে প্রোডাক্টগুলো যেমন টি শার্ট, ওমেন্স ফ্যাশন, এরকম যে ক্যাটাগরিগুলো শো হচ্ছে, এইভাবে আমরা মেন্স ফ্যাশনকে কিভাবে আনতে পারবো, এইটা আনার ওয়ে হচ্ছে আবারও এখানে ক্লিক করে অ্যাক্টিভ হোম নামে যে বাটনটা আছে এটাতে ক্লিক করে দেয়। অ্যাক্টিভ হোম বাটনে ক্লিক করেই সেটা হোম পেজে এখানে চলে আসার কথা, কিন্তু সমস্যা হচ্ছে ক্যাটাগরি আমরা হোম পেজে দেখানোর জন্য আমরা সিলেক্ট করে দিয়েছি, কিন্তু ওই ক্যাটাগরি যেহেতু আমরা নতুন ক্রিয়েট করেছি এবং এটাতে কোনো প্রোডাক্ট নেই, যদি কোনো প্রোডাক্ট না থাকে, শুধু এরকম একটা বার চলে আসবে এবং জায়গাটা ব্ল্যাঙ্ক থাকবে, তো দেখতে ভালো লাগবে না। এই কারণে আমাদের এখানে সিস্টেম করা আছে, যদি এই ক্যাটাগরিতে কোনো প্রোডাক্ট থাকে তাহলে আমাদের ওই ক্যাটাগরিটা হোম পেজে শো করবে, বাট যদি না থাকে তাহলে শো করবে না। তাহলে আমাদের মোটামুটি ক্যাটাগরি ক্রিয়েট এবং ক্যাটাগরিটাকে মেনুতে, পপুলার ক্যাটাগরিতে এবং হোম পেজে কীভাবে শো করব বিষয়টা আমরা দেখলাম। এখন যদি আমরা প্রোডাক্টে যাই, প্রোডাক্ট লিস্টে গিয়ে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারি, বা অ্যাড প্রোডাক্ট বাটনে ক্লিক করে আমরা অ্যাড করতে পারি। আমরা যদি প্রোডাক্ট লিস্টে যাই, আমরা প্রোডাক্ট লিস্টে গেলাম, প্রোডাক্ট লিস্টে গিয়ে আমরা অ্যাড প্রোডাক্ট বাটনে ক্লিক করলাম, করে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করি। সিম্পলি স্ট্যান্ডার্ড সাইজে থাকবে, এখানে আমরা একটা প্রোডাক্ট নাম দিলাম মেন্স ফ্যাশন টি শার্ট। ওকে, T0011 এই কোড দিয়ে দিলাম, কারণ অলরেডি বেশ কিছু প্রোডাক্ট অ্যাড করা আছে বিভিন্ন কোডে। এখানে আমরা চাইলে এই বাটনে ক্লিক করে কোড ক্রিয়েট করতে পারবো, অথবা আমরা সিম্পলি লিখে দিতে পারি একটা কোড। ওকে, ব্র্যান্ড আপাতত আমাদের এখন কোনো ব্র্যান্ড নাই, তাই দিলাম না সিলেক্ট করে। আমরা ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম মেন্স ফ্যাশন 2, এটার প্রায়োরিটি দিলাম 1,
এই প্রোডাক্টের আমাদের দাম কত, ধরে নিলাম এর প্রোডাক্টের দাম কেনা দাম আমাদের 400 টাকা, এটা আমরা বিক্রি করব 800 টাকা। আর যদি এটা হোলসেল করি, আমরা হোলসেল করব ধরুন 550 টাকা। এই প্রোডাক্টের মেইন ইমেজটা আমাদের এখানে আপলোড করতে হবে। এই প্রোডাক্টের মেইন ইমেজ ধরে নিলাম আমরা, এটা মেইন ইমেজ, আর এখানে হচ্ছে মাল্টি ইমেজ। মাল্টি ইমেজ কীভাবে অ্যাড করবেন, এভাবে সিলেক্ট করে একবারে 3টা ছবি একসঙ্গে সিলেক্ট করবেন, যে কটাকে মাল্টি ইমেজে শো করতে চান। ওকে, সিলেক্ট করে দিলেন। এরপরে আমরা এই জায়গাটায় আমরা ডেসক্রিপশনটা লিখবো। এখন যেহেতু আমাদের ডেসক্রিপশন রেডি করানো, এটা একটা টেস্ট প্রোডাক্ট, তাই আমরা টাইটেলটাকে কপি করে দিয়ে দিলাম। ওকে, এই অবস্থায় আমরা সাবমিট দিলেই আমাদের প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে। কিন্তু এখানে বিষয় হচ্ছে আমরা একটা টি শার্ট অ্যাড করছি, টি শার্টের ক্ষেত্রে কালার সাইজটা থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের করণীয় কি, আমাদের দিস প্রোডাক্ট হ্যাজ ভ্যারিয়েন্ট, এই বাটনে ক্লিক করবো, এখানে আমরা লিখে দেবো সাইজ, SIZE সাইজ। ওকে, সাইজে এখানে ভ্যালুগুলো এখানে দেবো, যে আমরা কি সাইজ আছে, M, তারপরে কমা দিয়ে L, আবার কমা দিয়ে XL, এইভাবে চলতে থাকবে। ওকে, আরও যদি ভ্যারিয়েন্ট থাকে, কালার থাকে, তাহলে অ্যাড মোর ভ্যারিয়েন্ট লিখে সাইজের মতো করে কালার লিখবেন, এই পাশে কালারের ভ্যালুগুলো দিবেন, দিলেই হয়ে গেল। ওকে, এখন আমরা জাস্ট সিম্পলি যদি এটাকে সেভ দিই, তাহলে আমাদের প্রোডাক্টটা ক্রিয়েট হয়ে যাবে। আমরা এটাকে সেভ দিয়েছি এবং প্রোডাক্টটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এই যে আমরা যে প্রোডাক্টটা ক্রিয়েট করলাম, মেন্স ফ্যাশন টি শার্ট T001। ওকে, এখন এই প্রোডাক্টটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু প্রোডাক্টটা আমরা ই কমার্স ওয়েবসাইটে কীভাবে আনবো এবং এই ক্যাটাগরি ওয়াইজ কীভাবে আনবো, সেই বিষয়টা আমরা একটু দেখব। তাহলে এই প্রোডাক্টটাকে যদি আমরা, এটা জাস্ট ক্রিয়েট হয়েছে, এরকম আমাদের যেহেতু ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যার, হাজার হাজার প্রোডাক্ট ক্রিয়েট হয়ে থাকতে পারে। সবগুলো প্রোডাক্ট আমরা ই কমার্সের জন্য হয়তো অ্যাক্টিভ করবো না, কিছু কিছু প্রোডাক্ট অ্যাক্টিভ করবো। তো এই জন্য আমরা প্রোডাক্টটাকে সিলেক্ট করলাম, অ্যাক্টিভ প্রোডাক্ট বাটনে ক্লিক করলাম। এই প্রোডাক্ট এখন অ্যাক্টিভ হয়ে গেছে ই কমার্স ওয়েবসাইটের জন্য। এখন যদি এই প্রোডাক্টটাকে আমি সার্চ দিই, তাহলে আমি এই প্রোডাক্টটা এখানে পাবো। ধরেন এই প্রোডাক্টটা সার্চ দিলাম, সার্চ দিলে আমার এই প্রোডাক্ট এখানে চলে আসছে। এখন এই প্রোডাক্টটা আমি ভিউ করতে পারছি। এই যে প্রোডাক্ট আমরা অ্যাড করলাম, যে 4টা ছবি অ্যাড করেছি, সব এখানে চলে আসছে। ওকে, এখন আমি চাচ্ছি যে এই প্রোডাক্টটাকেই আমি হোম পেজের যে ক্যাটাগরি আমরা ক্রিয়েট করেছিলাম, মেন্স ফ্যাশন 2 নামে একটা ক্যাটাগরি ক্রিয়েট করেছিলাম, সেই এই ক্যাটাগরির প্রোডাক্টটাকে আমি এই পাঞ্জাবির মতো করে শো করতে চাই। কী করতে হবে, তাহলে এই প্রোডাক্টটাকে সিলেক্ট করে এইটাকে হোম পেজের জন্য, দেখেন হোম ভিউ অ্যাক্টিভ নামে একটা অপশন আছে, যেটাতে এই জায়গাটা ব্ল্যাঙ্ক আছে, ইয়েস নাই। তাহলে আমরা এখানে যদি অ্যাক্টিভ হোম বাটনে ক্লিক করে দিই, তাহলে এটা হোম পেজের জন্য অ্যাক্টিভ হয়ে গেল। এবার আমি যদি রিলোড দিই, রিলোড দিলে দেখবেন এই যে মেন্স ফ্যাশন 2 নামের একটা ক্যাটাগরি বার চলে এসেছে, তার আন্ডারে আমাদের ওই প্রোডাক্টটাও চলে এসেছে। ওকে, তাহলে আমরা এই যে ক্যাটাগরিটা এখানে শো করবো, এটা কিন্তু আমরা ক্যাটাগরি ক্রিয়েট করার সময় অ্যাক্টিভ হোম দিয়ে দিয়েছিলাম, কিন্তু এখানে যেহেতু প্রোডাক্ট ছিল না হোম পেজে শো করানোর মতো, তাই বারটা আসেনি। পরে যখন আমরা এই প্রোডাক্টটাকে আমরা এখানে অ্যাক্টিভ হোম দিয়ে দিলাম, অ্যাক্টিভ হোম বাটনে ক্লিক করে এখানে অ্যাক্টিভ করে দিলাম, এই যে ইয়েস দেখাচ্ছে, দ্যাটস ওয়াই আমাদের এখানে শো হচ্ছে। তো দু একবার এই বিষয়টা আপনারা যখন কাজ করবেন বুঝে যাবেন পুরোটাই। এখন এখানে একটা প্রশ্ন আছে আবার, এখন কি আমার এই প্রোডাক্টটা অর্ডার হবে কিনা, এটা নতুন একটা প্রোডাক্ট অর্ডার করে আমরা অ্যাড করেছি, এটা এখন অর্ডার হবে কিনা। অর্ডারের বাটনে ক্লিক করে দেখা যাবে প্রোডাক্টটা স্টক নট অ্যাভেলেবেল দেখাচ্ছে। তো আমাদের স্টকটা দেখিয়ে দিতে হবে যে এটার আমার কত পিস স্টক, আমি কোন সাপ্লায়ার থেকে কিনেছি, যেহেতু আপনার হিসাব নিকাশগুলো একসঙ্গে রাখতে হবে। তো মোটামুটি আমরা ক্যাটাগরি ক্রিয়েট করলাম, প্রোডাক্ট ক্রিয়েট করলাম, ক্যাটাগরিকে হোম পেজে, মেনুতে এবং পপুলার ক্যাটাগরিতে শো করে দিলাম, প্রোডাক্টটাকেও আমরা অ্যাক্টিভ করলাম এবং হোম পেজে শো করলাম। এখন আমার কাজ হচ্ছে অ্যাড দেওয়ার আগে এটাকে পারচেজ করা বা স্টক দেখানো। আমরা এখানে অ্যাড পারচেজে যাব, গিয়ে সিম্পলি আমরা এখান থেকে ধরেন ডেট সিলেক্ট করবো যে কোন ডেটে পারচেজ করছি। ওয়্যার হাউস ডিফল্টভাবে শপ 1 থাকবে, সাপ্লায়ার আপনার এখানে সাপ্লায়ার নাম থাকবে, আপাতত ড্রেস সাপ্লায়ার হিসেবে আপনি এটা দিয়ে দিতে পারেন। এরপরে আপনি প্রোডাক্টটা সার্চ করবেন। আমরা প্রোডাক্টটা সার্চ করলাম, তো সার্চ করতে গেলে আমাদের এখানে 3টা সাইজ আমরা দিয়েছি, M, তারপরে আবার সার্চ দেব, আবার আসবে L, আবার সার্চ দেবো। যেহেতু আমাদের 3টা সাইজ, 3টা দিয়ে আমরা কোন সাইজ কত পিস করে আমরা আমাদের সাপ্লায়ার থেকে কিনছি সেটা এখানে দেখিয়ে দিতে হবে। ধরুন আমরা 10 পিস করে কিনে, যদি আমরা 10 পিস করে কিনলাম, কিনে যদি আমরা এখন শিপিং কস্ট যদি থাকে অ্যাড করব, না হলে আমরা জাস্ট সাবমিট দেব। সাবমিট দিলে আমাদের এটার পারচেজ হয়ে গেছে। আর পারচেজ যদি আমরা পেমেন্ট করি, তাহলে এখান থেকে আমরা পেমেন্ট করে দিতে পারি, না হলে ডিউ থাকলে ডিউ থাকবে। এখানে ভিউ আমরা করতে পারি যে কত পিস আমরা প্রোডাক্ট কিনেছি, কত টাকা দিয়েছি না দিয়েছি, কত টাকা ডিউ আছে, বিষয়গুলো এখানে আছে। এখন যদি আমরা রিলোড দিই, রিলোড দিলে দেখবেন আমরা খুব সুন্দর করে এটা অর্ডার করতে পারবো। M, L, XL যে সাইজটা আমাদের প্রয়োজন হয় আমাদের কাস্টমারের জন্য অ্যাড করি, অর্ডার নাও বাটন ক্লিক করলে এরকম অর্ডার পেজে চলে আসবে এবং কাস্টমার এখান থেকে অর্ডার করতে পারবে। তো
তো মোটামুটি এই ছিল বিষয়গুলো। আপনারা এইভাবে প্রোডাক্ট অ্যাড করেন। আবার যদি ধরেন এই ক্যাটাগরিটাকে আমি এখানে রাখতে চাই না বা অন্য কোনো ক্যাটাগরিকে আমি রাখতে চাই না, তাহলে আমার করণীয় হচ্ছে আমরা আবারও প্রোডাক্ট মেনু থেকে আমরা এখানে ক্যাটাগরিতে যাব। ক্যাটাগরিতে গিয়ে আমি যেহেতু এটা শো করতে চাই না, এটাকে আমি এডিট বাটনে ক্লিক করে এটাকে উঠাই দিলে এখানে শো হবে না, এখান থেকে চলে যাবে। আমরা রিলোড দিই, এই যে এখান থেকে চলে গেছে। আবার যদি আমি এখান থেকেও বাদ দিতে চাই, তাহলে আবার আমি সিম্পলি এটাকে এভাবে সিলেক্ট করব, ডিঅ্যাক্টিভ মেনু বাটনে ক্লিক করব, তাহলে এখান থেকে চলে যাবে। এখন দেখেন আমি রিলোড দিলে এটা চলে গেছে। দ্যাটস ইট। তো আপনারা কাজ করেন, আর কোথাও কোনো প্রবলেম ফেস করলে আমাকে জানান।